রাখো 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 রাখো। এই তোমার ভাড়া কত? স্যার 30 টাকা। এই জানো এই আমার একটু ভিতরে যাইতে দেন। না না ভিতরে যাও না, দাঁড়া এখান থেকে। স্যারটার সাথে একটু আমার কথা আছে। এই স্যারের সাথে আপনার কি কথা? আপনি কি করেন? আমি রিকশা চালাই, আমার রিকশা দিয়ে ছাড়াইছে। আমার একটু যাইতে দেন, দরকার আছে আমার। আমি এই 5 মিনিটের মধ্যে আবার চলে আমু। না 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 যাও দেব না, দাঁড়া এখান থেকে দাঁড়ান। আরে আপনি বুঝতাছেন না, আমার একটু ভিতরে যাওয়া দরকার। এই যে ছাড়টা গেল না, হ্যাঁ একটু আমার দরকার। যামু আর আসবো। না না আপনি এখান থেকে দাঁড়ান, দাঁড়ান এখান থেকে দাঁড়ান দাঁড়ান। ছোট লোকের বাচ্চা আমার দামি শাড়িটাই নষ্ট করে দিল। এই কি হয়েছে এখানে? দেখেন না ম্যাডাম, এই রিকশাওয়ালি নাকি স্যারের লগে দেখা করতে চায়। কি ম্যাডাম, আপনি আমারে থাপ্পড় মারলেন কেন? আমি তো আসছিলাম স্যারের কাছে, স্যারের সাথে একটু দরকার আছে। হ্যাঁ আমি তো বেশিক্ষণ থাকতাম না, আমি চলেই যাইতাম। কি তোর এত বড় সাহস, তুই কি না আমাদের স্যারের সাথে দেখা করতে চাস? তুই কি জানিস আমাদের স্যার কত বড় একজন অফিসার? তার সাথে দেখা করতে হলে 3 দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আর তুই কি না এমনি এমনি দেখা করতে চলে আসছিস? এসব আপনি কি কইতাছেন আপা? আমার কি নিগে অ্যাপয়েন্টমেন্ট লাগবো? আমি কি এখানে চাকরি করি নাকি? আর আমি যেহেতু কইছি স্যারের লগে দেখা করবো, আমার দেখা করাটা দরকার। আমি দেখা কইরাই যাবো। চুপ, একদম বেশি কথা বলবি না। বেশি কথা বললে আর 100 দিব করে। এই এখানে কি হয়েছে? আরে রিকশাওয়ালি তুমি এই জায়গায়? স্যার আমি আপনার সাথে দেখা করতে চাইছি, কিন্তু যে আপনার দারোয়ান আমারে গেট দিয়ে ঢুকতে দিল না, আমারে ধাক্কা দিয়ে ফালাই দিল। আর এই যে ম্যাডাম কোয়া নাই বলে নাই, আপনার কথা শুই নাই, আমারে থাপ্পড় মাইরা দিছে যে বড় স্যারের সাথে দেখা করতে গেলে নাকি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমি রিকশা চালাই, আমার কি অ্যাপয়েন্টমেন্টের দরকার আছে স্যার কোন? এই তুমি এই রিকশাওয়ালিকে থাপ্পড় মেরেছো কেন? হ্যাঁ তুমি মানুষ হবে কবে বলো তো? আর এই রিকশাওয়ালি তুমি আমার সাথে দেখা করতে চাচ্ছ কেন বলো তো, কি হয়েছে? স্যার আপনি যে রিকশা দিয়ে আইলেন, আমারে ভাড়া দিয়ে যখন চলে আইলেন, আমি পিছ ঘুরে দেখি কি আপনার এই ব্যাগটা আমার রিকশায় পড়ে আছে। আমি রিকশায় ওঠার সময় আমি এই ব্যাগটা আপনার কাঁধে দেখছিলাম। হ্যাঁ রিকশা থেকে নামার সময় না আমার একদম খেয়াল ছিল না। স্যার এই ব্যাগটার মধ্যে দেখি অনেকগুলা টাকা, লাখ লাখ টাকা। অতগুলো টাকা আমি জীবনেও চোখে দেখি নাই। এই যে স্যার, এই যে ব্যাগ নেন, ধরেন। হ্যাঁ টাকাগুলো সব ঠিক আছে। কি তাকিয়ে আছেন কেন? ও একজন সাধারণ রিকশাওয়ালি, আমার 10 লক্ষ টাকা পেয়ে আমাকে ফেরত দিতে এসেছে। আপনারা কি করেছেন? তাকে চর থাপ্পড় মেরেছেন, অপমান করেছেন। আর আপনি কি করেছেন? আমার অফিসের 50 লক্ষ টাকা নষ্ট করেছেন, আর অফিসে এসেছেন দেরি করে। স্যার আপনি এগুলো কি বলতেছেন? আমি তো ভুলেই ক্ষতিটা করে ফেলছি, ওটা তো আমার একটা ভুল ছিল। তার চাইতে বেশি অন্যায় করেছো তুমি। এই রিকশাওয়ালির গায়ে হাত দিয়ে তুমি এখন মারধর করেছো কেন? স্যার আমাকে এবারের মতো ক্ষমা করে দেন, আমার দ্বারা আপনার আর কোনো ক্ষতি হবে না। স্যার চুপ, তুমি আর একটা কথা বলবা না। তুমি একে তো আমার অফিসের অনেক বড় ক্ষতি করেছো, তার চাইতে বেশি অন্যায় করেছো। এই রিকশাওয়ালির গায়ে হাত তুলে তুমি আজকেই অফিসে যাও। অফিসে গিয়ে সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে কালকে থেকে আর অফিসে আসবা না। তোমার আদব কায়দা দেখে তো মনে হচ্ছে তুমি ভদ্র ঘরের মেয়ে। তুমি রিকশা চালাও কেন? তুমি কি লেখাপড়া জানো? আমি স্যার ডিগ্রিতে লেখাপড়া করি। আমার অনেক ছোটবেলায় মাটা মারা গেছে, আর ঘরে আমার অসুস্থ বাবা। সংসারে হাল ধরতে পারতাছে না দেখা এখন আমি হালাল পথে রিকশা চালায় খাই। রিকশা চালায় যে টাকা উপার্জন করি, নিজের লেখাপড়ার খরচ আর চিকিৎসার খরচটা চালাই। আচ্ছা তোমাকে যদি আমার অফিসে চাকরি দেই তুমি করবা? স্যার আপনার যদি আমার যোগ্য মনে হয় তাইলে স্যার আমি অবশ্যই চাকরি করবো। কালকে থেকেই তুমি আমার অফিসে জয়েন করবা। আর এই তোমাকে বলে দিচ্ছি, আজকেই সব হিসাব নিকাশ বুঝিয়ে তুমি চলে যাবা। কালকে থেকে আর তুমি অফিসে আসবা না। উনি যে পদে ছিল ঠিক ওই পদটাই তুমি জয়েন করবে।
ঠিক আছে স্যার। স্যার এবার তাহলে আমি আসি। হ্যাঁ, আর তোমার বেতন হবে 30,000 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এই যে শুনুন, আপনাকে বলে দিচ্ছি, আজকের মধ্যে অফিসের সমস্ত হিসাব নিকাশ করে কালকে থেকে আর অফিসে আসবেন না।